গণ অভ্যুত্থান দিবসগুলো পালনে ৩৬ সদস্যদের জাতীয় কমিটি গঠন। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাব মেনে নিল বিএনপি। আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা বললেন ট্রাম্প। রিয়াল ছেড়ে নতুন ঠিকানায় মদ্রিচ। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসগুলো পালনের লক্ষ্যে ৩৬ সদস্যদের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এই কমিটির সহ সভাপতি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান পালিত হবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সরকার ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস এবং ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। বুধবার দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে। প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। প্রতি বছর এই তারিখকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত কষ্টনিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এরকম বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি মতো প্রতিষ্ঠান গঠনের সাথে একমত পোষণ করবে না। গতকাল রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে ১০ই আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২,৫১,১১১ শিক্ষার্থী। এর মধ্যে সাধারণত ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ১০,৫৫,০০০-এর বেশি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী ৮৬,০০০-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১,০৯,০০০-এর বেশি। এবছর দেশে ২,৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১,৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩,৩২,৯৯৩ জন। পারমাণবিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নাটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সাথে এরপর কি হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রিক সরিয়ে ফেলতে পেরেছিল কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না, এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন। ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এ খবর পুরনো। নতুন খবর হলো স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন ক্রোয়েট মিডফিল্ডার। আর নতুন ঠিকানা ইতালিয়ান ক্লাব এসি মিলান। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানা গেছে, মদ্রিচের সঙ্গে এসি মিলানো মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। চলমান ক্লাব বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মদ্রিচের প্রসঙ্গে এসি মিলানোর স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে বলেন, মদ্রিচ এখনো সর্বোচ্চ মানের একজন খেলোয়াড়। বয়স তার প্রতিভা ও দক্ষতাকে পেছনে ঠেলে দিতে পারেনি। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের দলের জন্য দারুণ সম্পদ হবে। ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। ক্লাবটি হয়ে কাটিয়েছেন ১৩ বছর, জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা এবং একাধিক শিরোপা।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।